নতুন স্বাদের ডিমের এই রেসিপি থাকলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকে দারুণ স্বাদের ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে। এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে কি হবে, আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে আলুর ভেতরে, আলুর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের পুরো রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন আলুগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে নেব। দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা টুকরো করে আর একটা টমেটো। দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ গোটা ধনে, ছোট 1 চা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আলুটা প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি। লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলোকে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ছোট 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লং, 2টো এলাচ আর 5-6টা কালো গোলমরিচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, তাহলে আর ফেটে আসবে না গায়ে। আর সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আমি এইভাবে। আর দিয়ে দিলাম একটু লবণ। এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা ভাজতে একটু সময় কম লাগবে। এবার লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ভাজার সময় চারিদিকটা এভাবে নাড়াচাড়া করে ভাজবেন, তাহলে আর একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা থাকবে না। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে আর ভালো ভাজা হবে না। পেঁয়াজগুলো দেখুন হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে, মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। যেহেতু টমেটো রসুন দেওয়া রয়েছে, কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। এতে করে মশলাটাও আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আর অল্প সময় আমাদের রান্নাটা হবে, মশলাটাও কষানো হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকা দিয়ে কষাবো, মাঝে মাঝে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এই সময়ে দেখুন আমি নিয়েছি 5টা বাটি। আপনারা ঘরের যে কোনো ছোটো বাটি নিতে পারেন। আর বাটির মধ্যে একটু তেল এভাবে মেখে নিচ্ছি। এবার প্রত্যেকটা বাটিতে 1-1টা করে ডিম এভাবে ভেঙে দিয়ে দেব। এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব সবকটা ডিমের মধ্যে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এদিকে দেখুন
মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি একটু মাখো মাখো টাইপের করব। এখানে আমি 2 কাপ পরিমাণে জল যোগ করে দিয়েছি। সব কিছু মিশিয়ে নেব। তারপর একটা ছিদ্রযুক্ত থালা এভাবে বসিয়ে দেব আর ডিমের বাটিগুলো তার উপরে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিলে একই সময়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝোল ফুটে যাবে আর এই ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট এভাবে ফুটিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে। দেখুন 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি গরম তুলতে গেলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে দেখুন একটা খুন্তি দিয়ে এইভাবে তুললেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে সবগুলো ডিমকে বাটির থেকে তুলে নেব। আর এদিকে 1 চা চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি আমি একটা ফ্রাইং প্যানে, একটু ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো, একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এইভাবে ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, খুব বেশি একটা সময় লাগবে না। দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো ডিমই আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আলুগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, সাথেই দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর এইভাবে মেশাতে মেশাতে জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদের ডিমের ঝোল। আমি এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই সহজ ডিম রান্নার রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।